কালমেঘা রিসোর্টের আরেকটা ব্লগ থেকে স্বাগতম। আজকে আমি শেয়ার করবো কালমেঘা রিসোর্টে গেলে আপনি কি কি অ্যাক্টিভিটিস করতে পারবেন, সেটা ইনডোর অথবা আউটডোর। তো ইনডোর প্রথমে আপনাদের বললে ওরা, যে সার্ভিস বয় আছে, ওরা ক্যারাম বোর্ড এনে দিবে। তো বাসায় রুমের ভিতর এসির ভিতর বসে আরামে ক্যারাম খেলতে পারবেন। এটা একটা ভালো দিক। তো আমরা এই যে বসে চারজন ক্যারাম খেলতেছিলাম, বোর্ডটা চলে মোটামুটি, বাট শর্ট টার্ম খেলার জন্য পারফেক্ট। আমরা ডাইনিং রুমে বসে ক্যারাম খেলতেছিলাম। পাশে আমাদের ভিলা 21 নম্বর ভিলার পাশে এখানে যে চিলড্রেনের খেলার জায়গা আছে, এখানে খেলাধুলা করতে পারবেন, স্লাইডিং বলা বা ক্রিকেটের স্ট্যাম্পও আছে। সো এখান থেকে আপনি ক্রিকেট খেলতে পারেন, বাচ্চাদের টুকটাক অ্যাক্টিভিটিস করতে পারবেন। আমাদের 21 নম্বর ভিলা থেকে বের হলেই এখানে যে হাঁটার রাস্তা, হাঁটতে পারবেন। আর এখানে কনস্ট্রাকশন হইতেছে আপনার, এটা বার হবে বা হল টাইপের বড় কিছু হবে। তো এটাতে আশেপাশে আমরা এক্সপ্লোর করতেছিলাম। একটু পরে আমরা বিকালের দিকে চলে আসি বোটিং প্লেসে। এই যে কনস্ট্রাকশন হতেছে গ্র্যান্ড হল, এটার পাশে বোটিং। হলের সামনে মাঠ, মাঠের অপোজিটেই আপনার এই ছোট খাটো লেক, এখানে আপনার বোটিং করা যাবে। কায়াকিং আছে, আপনার যদি চান কায়াকিং করতে পারেন। তো আমরা মানুষ বেশি ছিলাম আর গরম ছিল, এই জন্য কায়াকিং করি নেই। আশেপাশে লেকের আশেপাশে আপনার গাছপালা দিয়ে আহ পার করা আছে, সো দেখতে সুন্দর লাগে। এখানেও আপনি লেকে বোট, যদি বোট রাইড নাও করেন, এখানে লেকের চারপাশে হাঁটাহাঁটি করতে পারবেন এবং লেকের ভিতর দিয়ে যাবেন আর চারপাশে সব রুম গুলা দেখতে পারবেন। তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পর বোট চলে আসে। বোট বোট আসার পর আমরা বোট রাইড শুরু করি। বেশ ভালোই বড় সড়ো বোট আছে, আপনার 10-12 জন ইজিলি বসতে পারবেন। তো ওই যে পাশে দেখতেছেন কায়াকিং করতেছে কিছু টুরিস্টরা। তো এখানে বোট রাইডটা করতে ইন অ্যারাউন্ড 10 থেকে 20 মিনিটের মতো লাগে, ওরা খুব আস্তে আস্তে যায়। এই যে বোট রাইডে গেলে আপনার আশেপাশে ফলের গাছ পড়বে, যেমন এখানে আমের গাছ দেখতেছেন, কিছু মানুষ আম পাড়তেছিল, আমাদেরকেও আম দিছিল। তো একটু সামনে 10 মিনিট সামনে গেলে আপনার লেক শেষ হয়ে যায়, লেকের পার। তো এখান থেকে বোটটা ঘুরে আবার আপনাদের ব্যাক করে নিয়ে আসে। তো আমি আবার এই আমাদের ভিলার পাশের স্পেসটাতে চলে আসি, যেখানে ক্রিকেট স্ট্যাম্প আছে। এই স্ট্যাম্পে ক্রিকেট খেলতে পারবেন। এখানে স্লাইডিং আছে, বাচ্চাদের আহ এখানে মজা করতে পারবে। আমি আরো কিছু এক্সপ্লোর করতেছিলাম, এখানে আরো নতুন ভিলা হইতেছে, এখানে সো কনস্ট্রাকশন চলতেছে। এর পাশাপাশি এখানে বিকাল বেলা এই জায়গাটাতে বসে খুবই ভালো লাগবে। আহ মাঠের পাশে বসে আড্ডা দিতে পারবেন বা শুয়ে থাকতে পারবেন বা বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবেন। ওই জায়গাটার মানে এই টাইপের অ্যাক্টিভিটিস করার জন্য এই মাঠটা খুব বেস্ট। আমরাও মাঠে কিছুক্ষণের জন্য বসেছিলাম। মাঠের একটু সামনে গেলে হাতের বামে, যেটা এন্ট্রান্স থেকেও হাতের বামে আপনার ছোট মাঠ পড়বে, ফুটবল মাঠ। এরা এটাও কমপ্লিমেন্টারি ছিল, সো আপনি চাইলে ফুটবল খেলতে পারেন। গরমের জন্য আমরা নামিনি। দেন আপনার রিসেপশন আর একটু সামনে আগায় গেলে রিসেপশনের অপোজিটে আপনার এই লন টেনিস আছে। এই লন টেনিস আমি লাইফে ফার্স্ট টাইম এখানে এসে খেলছি। এটা ভালোই লাগছে। একটু প্রথম প্রথম অত ভালো মতো খেলতে পারিনি, বাট ফার্স্ট টাইম হিসেবে ভালোই লাগছে খেলে। এটা অভিজ্ঞতা হয়েছে। এটা আপনার সার্ভিস বয়কে বললে ওরাই ম্যানেজ করে দিবে, বল, র্যাকেট সবকিছু। দেন লন টেনিস থেকে আরেকটু সামনে গেলে আপনার যে গলফিং এর এরিয়া পাবেন, এখানে একজন ইনস্ট্রাক্টর থেকে আপনাকে বলে দিবে কিভাবে গলফিং করতে হবে। জায়গাটা ছোট, বাট আমরা নতুন খেলতেছি সেই হিসেবে গলফিং জাস্ট হাতে খড়ি করার জন্য জায়গা ঠিক আছে, নেট দেওয়া আছে। সো আপনি গলফিং এ হাতে খড়ি করতে পারবেন এখানে। আর রুমের সাথে আপনার আপনার ডিপেন্ডিং আপন আপনার ভিলা, আপনার রুমের সাথে অ্যাটাচ বা কমন সুইমিং পুল থাকতে পারে, এখানে সুইমিং করতে পারেন। সুইমিং এর পুলের পরিবেশ ভালো, পানি ওরা ভালো মেনটেন করে, সো পানির কোয়ালিটি ভালো। সুইমিং পুলের পাশে আপনার বসতে পারেন। আর এখানে আমরা যে রয়্যাল 10 নম্বর ভিলা যে ছিল, এখানে আসছিলাম, এখানে কমন একটা খেলার রুম করছে। এখানে আপনি ডার্ট বল, ফুটবল, টেবিল টেনিস এগুলো খেলতে পারেন। এগুলো আমরা বেশ কিছুক্ষণ হুম। খেলেছিলাম। তো এই ছিল মোটামুটি আপনার। এছাড়া আপনার শুটিং করতে পারবেন। গরমের কারণে আমরা বের হইনি, তখন তাপদাহ দাহ চলতেছিল, সো খুবই গরম ছিল। আমরা শুটিংটা করি নাই, বললে ওরা দিয়ে যেত। বাট আপনি যাই বলেন 1-1.5 ঘন্টা আগে বলতে হবে। বললে আপনার রুমের যে দুজন সার্ভিস বয় আছে ওরাই ম্যানেজ করে আপনাকে দিবে। এছাড়া জাঙ্গল ওয়াকিং আছে, ওদের এরিয়া অনেক বিশাল। হয়তো কোনো এক সাইডে নিয়ে যে আপনাকে গাছের ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে ঘুরাই নিয়ে আসবে। এটা হয়তো জঙ্গল ট্যুর, ওটা আমরা আসলে দেই নেই। এর পাশাপাশি বিকাল বেলা খুবই ভালো লাগে, একটু বৃষ্টি থাকলে আরো পরিবেশটা ভালো লাগে।
কালমেঘা রিসোর্ট অ্যাক্টিভিটিস। আই হোপ আমার এই ভিডিও থেকে আপনাদের হেল্প হবে যে এখানে কি কি টাইপের অ্যাক্টিভিটিস করবেন, কিভাবে কি প্ল্যান করবেন। কালমেঘার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। খুদা হাফেজ।